আসসালামু আলাইকুম। এই যে আমাদের জীবন, এটা তো একদিন শেষ হয়ে যাবে, তাই না? কিন্তু এরপর কি? আজ আমরা সেই গভীর আর গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়েই কথা বলবো। পরকালের প্রথম ধাপ আর কবরের কঠিন শাস্তি থেকে বাঁচার উপায়গুলো কি কি? একবার কি ভেবে দেখেছি আমরা মৃত্যুর পর আমাদের প্রথম রাতটা কেমন হতে পারে? প্রশ্নটা শুনলেই কেমন যেন ভেতরটা কেঁপে ওঠে, তাই না? কারণ এটা এমন এক বাস্তবতা যার মুখোমুখি আমাদের সবাইকেই হতে হবে। চলুন বিষয়টা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। ইসলামী বিশ্বাসে কবর কিন্তু যাত্রার শেষ নয়, বরং এটা হলো পরকালের বিশাল এক সফরের একেবারে প্রথম স্টেশন। আর এই প্রথম স্টেশনটা আমরা কিভাবে পার করব, তার উপরেই কিন্তু আমাদের বাকি যাত্রাটা নির্ভর করছে। ইসলামে কবরের আযাব বা কবরের যে শাস্তি, এটা কিন্তু কোনো গল্প বা রূপক কিছু না। এটা একটা কঠিন বাস্তবতা, একটা পরীক্ষা, যার জন্য প্রস্তুতিটা কিন্তু এই দুনিয়াতেই আমাদের নিতে হবে। এই বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ তা একটা হাদিস থেকে খুব পরিষ্কার বোঝা যায়। তিরমিজিতে এসেছে, কবর হচ্ছে পরকালের প্রথম ধাপ। যদি কেউ এখানে রক্ষা পায়, তাহলে এর পরের ধাপগুলো তার জন্য সহজ হয়ে যাবে। ভাবুন একবার, মানে এটাই হলো আসল গেটওয়ে। এই গেটটা যদি শান্তিতে পার হওয়া যায়, তাহলে ভেতরের পুরো পথটাই সহজ হয়ে যাবে। কিন্তু এই কঠিন বাস্তবতার কথা শুনে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এর মধ্যেই কিন্তু আশার আলো আছে। আল্লাহর দয়া আর পথ নির্দেশনা সবসময় বিশ্বাসীদের জন্য খোলা। আর সবচেয়ে বড় কথা হলো, বাঁচার জন্য একদম পরিষ্কার একটা পথও দেখিয়ে দেওয়া হয়েছে। তো সেই মুক্তির পথটা আসলে কি? চলুন এবার আমরা সেই সঠিক কাজ বা আমলগুলোর কথাই জানব, যেগুলো আমাদের এই কঠিন পরীক্ষা থেকে বাঁচাতে পারে। এগুলোকে বলা যায় আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক একটা লাইফলাইন। এই চারটি কাজকে আমাদের জন্য একটা সুরক্ষা বর্ম বা শিল্ডের মতো ভাবতে পারি। প্রথমটা হলো নিয়মিত নামাজ, যা আল্লাহর সাথে আমাদের কানেকশনটা স্ট্রং করে। এরপর আছে সত্য কথা বলা, মানে সত্যবাদিতা, যা আমাদের মনটাকে পরিষ্কার রাখে। তৃতীয়টা হলো সব ধরনের গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, যা আমাদের আত্মাকে রক্ষা করে। আর চতুর্থ, একটা বিশেষ সূরা পাঠ করা, যেটা সরাসরি কতরের শাস্তির বিরুদ্ধে একটা ঢালের মতো কাজ করে। বুঝতেই পারছেন, এগুলো শুধু নিয়মকানুন না, এগুলো আমাদের ঈমানের একেবারে মূল ভিত্তি। এই যে চারটি আমলের কথা বললাম, এর মধ্যে চতুর্থটা, মানে বিশেষ সূরা পাঠ করার বিষয়টা কিন্তু খুবই স্পেশাল। হাদিসে এসেছে সূরা আল মুলক। হ্যাঁ, এই সূরাটা কবরের আযাব থেকে বাঁচার জন্য একটা অত্যন্ত শক্তিশালী রক্ষা কবচ। আর এর সপক্ষে একটা একদম সুস্পষ্ট হাদিসও আছে। তিরমিজিতে বলা হয়েছে, যে ব্যক্তি প্রতি রাতে সূরা আল মুলক পাঠ করবে, আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। কি অসাধারণ একটা প্রতিশ্রুতি, তাই না? একবার ভাবুন, প্রতিদিন রাতে ছোট্ট একটা আমল, মানে সূরা মুলক তেলাওয়াত করা, আর তার বিনিময়ে পরকালের প্রথম ধাপের সেই কঠিন শাস্তি থেকে মুক্তি। এটা সত্যি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ রহমত। আচ্ছা, তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা ঠিক কি বুঝলাম? মূল কথাটা হলো, প্রস্তুতি আর সঠিক আমলের মাধ্যমে কিন্তু ঠিকই বাঁচার আশা আছে। চলুন মূল পয়েন্টগুলো একবার ঝালিয়ে নিই। আমরা দেখলাম যে প্রথম রাতটা নিঃসন্দেহে কঠিন, কিন্তু যারা প্রস্তুতি নেবে তাদের জন্য আল্লাহর রহমতও প্রস্তুত। আর প্রস্তুতির মূল চাবিকাঠি কি? নামাজ, সত্যবাদিতা আর পাপ থেকে দূরে থাকা। আর এর সাথে একটা স্পেশাল প্রোটেকশন, সেটা হলো প্রতি রাতে সূরা আল মুলক পাঠ করা। সব মিলিয়ে ভয়টাকে জয় করার পথ কিন্তু আমাদের হাতেই দেওয়া আছে। তাহলে আর দেরি কেন? আসুন আমরা সবাই চেষ্টা করি, আজ থেকেই যেন এই সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী আমলগুলো আমাদের জীবনের একটা অংশ হয়ে ওঠে। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। এই প্রশ্নটাই না হয় আজ আমাদের সবার জন্য একটা গভীর চিন্তার বিষয় হয়ে থাকল। আমরা কি সেই প্রথম রাতের জন্য আসলেই প্রস্তুত?